10 দিন পরও ঋণ দেওয়ার বা মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কোনো অনুজ্ঞাপত্র দেখাতে পারেনি প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড। সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার পর গণ আওয়াজ তাদের এই অবৈধ কর্মকাণ্ড প্রকাশ্যে নিয়ে আসে। এরপর গণ আওয়াজের এই সাংবাদিকের বিরুদ্ধে 10,000 টাকা ডিমান্ড করা সহ শ্লীলতাহানির অভিযোগ এনে হেয় করার চেষ্টা করা হয়। এমনকি তাদের বৈধ অনুজ্ঞাপত্র থাকার দাবি করে দেখাতে সাংবাদিক সম্মেলন করে 10 দিনের সময় চেয়ে নেয়। কিন্তু তাদের দেওয়া সময় পার হয়ে গেলেও আজ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বৈধ কোনো অনুজ্ঞাপত্র দেখাতে পারেনি। অথচ সাধারণ মানুষকে এখনও বিভিন্নভাবে প্রতারণা করেই যাচ্ছে। এমন একটি প্রতারণার চাঞ্চল্যকর ভিডিও গণ আওয়াজের হাতে এসে পৌঁছেছে। এই ভিডিওতে দাবি করা হয় তাদের সমস্ত কাগজপত্র ঠিক রয়েছে। কাছাড়ের পুলিশ সুপারকে দেখানোর পর তিনি নাকি তাদেরকে অফিস খোলার অনুমতি দিয়েছেন। সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে এই কোম্পানির যথার্থ অনুমোদন ছাড়া, অর্থাৎ সরকারি অনুমোদন এবং নাবার্ডের অনুমোদন ছাড়া ওনারা এখানে ব্যবসা শুরু করেছে। তারপর গণঅভিযোগের পর গতকাল স্বয়ং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে ওনাদের সাক্ষাৎকারের পর আজকে অফিসকে আবার পুনরায় শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই অফিসের যে কাগজপত্রগুলো যথার্থভাবে এখনও রয়েছে তার জন্য আরও জেলা কমিশনারের অফিস থেকে সেটার প্রকৃত অনুমোদন ইতিমধ্যে এসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই ভিডিও তারা সব দিকে ছড়িয়ে দিয়ে মানুষের বিশ্বাস অর্জনের চেষ্টা করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাদের কাছে কি সত্যি সত্যি ঋণ দেওয়ার এবং মানুষের কাছ থেকে এভাবে 2000 টাকা করে নেওয়ার সরকারি অনুজ্ঞাপত্র রয়েছে? কাছাড়ের পুলিশ সুপার কি এগুলো দেখে ফের তাদের অফিস খোলার অনুমতি দিয়েছেন? তবে কেন এরকম অভিযোগ ওঠার পরও সাংবাদিক সম্মেলন করে এসব অনুজ্ঞাপত্র প্রকাশ্যে আনা হচ্ছে না? তাহলে কি পুলিশ প্রশাসন মানুষের কাছ থেকে প্রতারণা করে নেওয়া এই কোটি কোটি টাকার দায়ভার নেবেন? যদি এই ভাইরাল ভিডিওর দাবি মিথ্যে হয় তবে কেন প্রতারকদের গ্রেফতার করা হচ্ছে না? এমন নানান প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এদিকে গণ আওয়াজের নিগৃহীত সাংবাদিক সুজিত কুমার চন্দর দেওয়া এজাহার আজও রেজিস্টার করা হয়নি। পিআই কোর্টে গিয়ে খোঁজে তার এজাহার রেজিস্টার করার কোনো তথ্য পাননি। এতে তার সন্দেহ প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেডের এই প্রতারণার পেছনে পুলিশেরও হাত রয়েছে। এর আগেও ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন নথি জালিয়াতি করে তার কাছ থেকে প্রতারকরা 50 লক্ষ টাকা হাতিয়ে নেয়। তিনি এক প্রতারককে ধরে পুলিশের কাছে ধরে দেওয়ার পর সঠিক তদন্ত না করেই আদালতকে রিপোর্ট করেছে, তদন্তে কিছুই পাওয়া যায়নি। তিনি দুটি বিষয়েই পুলিশের বিরুদ্ধে কমপ্লেন মামলা করবেন জানিয়েছেন সুজিত। এই মুহূর্তে আমরা রয়েছি CNN 24 এর পক্ষ থেকে তারাপুর EMB কলোনিতে, যেখানে কিছুদিন আগে সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড নামে একটি কোম্পানির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছিল যে এই কোম্পানির যথার্থ অনুমোদন ছাড়া, অর্থাৎ সরকারি অনুমোদন এবং নাবার্ডের অনুমোদন ছাড়া ওনারা এখানে ব্যবসা শুরু করেছে। তারপর গণঅভিযোগের পর গতকাল স্বয়ং সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের সাথে ওনাদের সাক্ষাৎকারের পর আজকে অফিসকে আবার পুনরায় শুরু করার অনুমোদন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এই অফিসের যে কাগজপত্রগুলো যথার্থভাবে এখনও রয়েছে তার জন্য আরও জেলা কমিশনারের অফিস থেকে সেটার প্রকৃত অনুমোদন ইতিমধ্যে এসে পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তো আমরা আজকে এই মুহূর্তে রয়েছি অফিসের যিনি গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে রয়েছেন জেসিম ভাই এবং অন্যান্য যারা স্টাফরা রয়েছেন তাদের সাথে কথা বলে একটা ব্যাপার পরিষ্কার যে সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়ামের প্রত্যেকটি কাজের পেছনে তাদের লিগ্যাল সমস্ত পত্র অর্থাৎ কাগজপত্র সম্পূর্ণভাবে সব স্বাভাবিক রয়েছে। তাই এই বিজনেসটাকে আবার এখানে পুনরায় শুরু করার দায়িত্ব দেওয়া হয়েছিল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। আমরা জেনে নেব জেসি ভাই
এই মুহূর্তে আমরা আজকে অফিসে রয়েছি। কিছুদিন আগে একটা অভিযোগ উঠেছিল যে এখানে কিছু অনুমোদনের অভাব রয়েছে, অর্থাৎ পত্রপত্রিকার অনুমোদনের অভাব রয়েছে, সেটা কি সত্যি? সেটা আমরা 2-3টা কাগজ বাকি রয়েছিল, সেটা আমাদের এখন হয়ে গিয়েছে, পুরা মতো লিগেল পেপার সবগুলো এসে গেছে। আর 2-1টা বাকি রয়েছে, এটা 6 তারিখ করে এসে যাবে। আমাদের সব ম্যাটার ক্লিয়ারেন্স সব হবে। আচ্ছা, এটা তো একটা সর্বভারতীয় সংস্থা। হ্যাঁ। মূলত দিল্লিতে কেরনবাগ এটা মূল হেড অফিস এবং গুয়াহাটিতে রিজিয়নাল অফিসও রয়েছে। তো আসামের কতটা ব্রাঞ্চ রয়েছে? আর আসামে হাইলাকান্দ বরাকবিলিতে 3টা ব্রাঞ্চ আছে, গুয়াহাটির দিকে আপার আসামের দিকে ব্রাঞ্চ আছে আমাদের। আর হলো আমাদের এটা মেইনলি বিজনেস হলো ফার্মার বিজনেস, এগ্রিকালচার ডিপার্টমেন্টের লিগেজ। যে আমরা যে কাজটা করতেছি, কাজটা হলো গরিব দুঃখী মানুষের লাইভলিহুড অ্যাক্টিভিটির জন্য আমরা সেই কাজটা করতেছি, ওদের জীবিকা নির্বাহ করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ আজকে আমাদের ডিগ্রি অনেক ডাউন হয়েছে, বাংলাদেশ আমরা উপরে চলে যাচ্ছে। কি তারা এগ্রিকালচারের দিকে বহুত এগিয়ে গিয়েছে, তারা ঘরে ঘরে মুরগি ব্রয়লার ফার্ম করছে, গড ফার্ম করছে। সেই প্রজেক্টটা আমরা আসামে আমরা চালু করতে চাইতেছি, যে গরিব দুঃখী মানুষকে এই প্রজেক্টটা দিয়ে আমরা একটু সাহায্য দেওয়া, এরা প্রজেক্টটা করি। আমরা ইম্পোর্টের লাইসেন্সও আছে, সেটা ওরা মাল সেল দিতে পারে, আমরা ওটা বাইরে সেল দিতে পারবো, ওরা যদি প্রোডাকশনটা বেশি করে দেয় আমাদের। আর এই মুহূর্তে আপনারা কি কৃষকদের জন্য যেটা একটা ওয়ার্কশপ করা হচ্ছে, হ্যাঁ, এই ধরনের ওয়ার্কশপের মাধ্যমে কৃষকদেরকে লোন প্রদান করা হবে? আমাদের কৃষকের একটা স্কুল খোলা হবে, এখানে ট্রেনিং দেওয়া হবে, তারপরে ওদের লোন প্রোভাইডেড করা হবে কৃষকের ক্ষেত্রে। এই ছিল সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়াম নামে যে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, মূলত সেটা এই অভিযোগের কোনো ভিত্তিহীন বলে ওনারা বলেছেন। এবং ওনারা যেভাবে কৃষকদেরকে লোন প্রদান করার দায়িত্ব নিয়ে শিলচরে এবং বরাক উপত্যকাতে 3টা ব্রাঞ্চ সহ উত্তর পূর্বাঞ্চলের আসামের বিভিন্ন অঞ্চলে তাদের ব্রাঞ্চ রয়েছে। সুতরাং এই যে কোম্পানিটি দিল্লি থেকে এখানে উত্তর পূর্বাঞ্চলের অতি সম্প্রতি ওনারা প্রবেশ করেছেন, তাই ওনাদের আত্মবিশ্বাস রয়েছে এই কোম্পানি সম্পর্কে যে অভিযোগ রয়েছে সেটা একটা ভিত্তিহীন বলে ওনারা দাবি করেছেন। তো আমরা CNN24 থেকে আজকে একান্ত সাক্ষাৎকারে সিংহানিয়া ফিনটেক এগ্রো বিজনেস কনসোর্টিয়ামের শিলচর ব্রাঞ্চের কর্মকর্তাদের সাথে আলাপ করেন আমরা ফিরে যাচ্ছি CNN24 স্টুডিওতে।